নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি কাঁচা কাতলা মাছের ভাপা। এর জন্য আমাদের লাগছে টুকরো করা কাঁচা কাতলা মাছ, টক দই, পোস্ত বাটা, সর্ষে বাটা, তিল বাটা, পেঁয়াজ, রসুন ও ঝালের জন্য কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলিতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমরা যেহেতু মাছগুলিকে ভাজছি না, তাই মাখাটার উপরেই আমাদের জোর দিতে হবে। এবার একে একে তিল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা সব দিয়ে মাছটিকে ভালো করে আমরা আবার মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে টক দই দিয়ে আবার একবার মাছটিকে মেখে নেব। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে মাছটিকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। 20 মিনিটের মতো রেস্টে রাখলেই আমাদের হয়ে যাবে। ফ্রিজে না রাখলেও হবে, আপনারা ফ্রিজের বাইরেও রেখে দিতে পারবেন। আমরা এখনও পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এবার আমরা কড়াইতে খুব সামান্য পরিমাণের তেল দিয়ে তাতে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, অল্প সাদা জিরে দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা তাতে আমরা দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ রসুনটা না একটু ভেজে নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা আমার একদমই ভালো লাগে না। আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে একবারেই পেঁয়াজ রসুনটা মাখার মধ্যে দিয়েও মেখে ফেলতে পারবেন। এবার যে মাছটাকে আমরা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম, সেই সব কিছু এখন কড়াইয়ে ঢেলে দিয়ে দেব। যেহেতু আমরা এখন পর্যন্ত কড়াইতে সামান্য একটুই তেল ব্যবহার করেছি, তাই যখন মাছের মাখাটা ঢালবেন হিটটা গ্যাসের একদম কমিয়ে রাখবেন। মাছগুলো দেবার পর আমরা কোনো জল ব্যবহার করব না, শুধু বাটিটা ধুয়ে আমরা দিয়ে দিব। বাটির গায়ে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলো ধুয়ে শুধু আমরা মাছের ঝোলটায় দিয়ে দেব। এবার কড়াইয়ে মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব। ঢেকে রাখার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিয়ে এবার ঢাকনাটা খুলে আমরা মাছগুলিকে উল্টে দিয়ে তারপর ওতে কাঁচা সরষের তেল ঢেলে দেব। তেল দেবার পর আবার ভালো করে মাছগুলিকে উল্টে পাল্টে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকনা খুলে মাছগুলি নাড়াচাড়া করে আমরা ঝালের জন্য যে কাঁচা লঙ্কাগুলি রেখেছিলাম সেগুলি একে একে মাছগুলিতে দিয়ে দেব। এভাবে ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ ধরে আমাদের এই রান্নাটি করতে হবে। যেহেতু মাছগুলি আমরা ভাজিনি, তাই মিডিয়াম হিটে খুব সুন্দরভাবে মাছগুলিকে বয়েল করে ভাপিয়ে নিতে হবে। লঙ্কা দেবার পর আবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পর তারপর নেড়েচেড়ে নিয়ে লঙ্কা থেকে ঝাল উঠে গেলে তারপর আমরা ঝোলটাতে অল্প পরিমাণে কস্তুরি মেথি দিয়ে দেব। কস্তুরি মেথি দিলে এখানে গন্ধটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে কস্তুরি মেথি নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে তিলের পরিমাণটা বেশি দিয়েছি তাই আমি কস্তুরি মেথিটা ব্যবহার করেছি। তিলের একটা আলাদা গন্ধ আছে যেটা অনেকের পছন্দ হয় না, কিন্তু কস্তুরি মেথির সাথে তিলের গন্ধটা এত সুন্দর মিশে যায় যে তার থেকে একটা নতুন খুব সুন্দর গন্ধ তৈরি হয়, যেটি ঝোলটাকে আরও সুস্বাদু করে তোলে। তাই আপনারা চাইলে কস্তুরি মেথি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আবার শেষবারের মতো ঢেকে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা কাতলা ভাপা। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। সপ্তাহের যে কোনো দিন এটি তৈরি করে নিতে পারে। ভাত কিংবা পরোটার সাথে এটি অনায়াসেই খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। এবার কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা কাতলা ভাপা। এটি রান্না করতে খুব বেশি পরিমাণ তেল লাগে না, কিন্তু দেখতে মনে হয় যেন কত তেল মশলা দিয়ে আমরা এটি রান্না করেছি। খেতেও সেরকম খুবই সুস্বাদু হয়। সপ্তাহে একদিন করে খাওয়া যেতেই পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।